বন্ধুরা, আমি চলে এসেছি দ্য 42 টপ ফ্লোরে। আজকে আপনাদের দেখাবো টপ ফ্লোরটা কেমন। আমি এখন আছি টপ ফ্লোরের সিঁড়ির মুখে, এই লাস্ট সিঁড়িতে আমি চড়ছি। দেখুন আপনারা কেমন লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আনফর্চুনেটলি আজকে আমার আসার চান্স হলো এখানে। দেখুন এখানে আমার স্টাফেরা কাজ করছে। দেখুন টপ ফ্লোর, এটা দেখুন আপনার টপ ফ্লোরে এসেছি আমি একদম দ্য 42। এটা হিসেব মতো 62 ফ্লোর। আপনাদের আমি দেখাচ্ছি পশ্চিম দিক। এখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে, সানসেট। এটা আপনারা দেখতে পাচ্ছেন দ্য হুগলি রিভার, যেটা আমাদের গঙ্গা নদী। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন দ্বিতীয় হুগলি সেতু। বাঁ দিকে এইটা আপনাদের দেখাবো, খুব ক্লোজে দেখাচ্ছি আমি, চেষ্টা করবো আপনাদের ভালো করে দেখানোর। এইটা রেস কোর্স, এটা রেস কোর্স যেটা আমরা ঘোড়া দৌড়ের মাঠ বলে জানি। আর তার সামনেই দেখতে পাচ্ছেন আপনাদের মানে কলকাতার একটা অত্যন্ত ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মিউজিয়াম বা ভিক্টোরিয়া মেমোরিয়াল বলে আমরা জানি। দেখুন একদম দ্য 42 ছাদ থেকে কেমন লাগে ভিক্টোরিয়াকে দেখতে। এরপর দেখাবো ময়দান, যেটা আমরা ব্রিগেড গ্রাউন্ড, প্যারেড গ্রাউন্ড বলে জানি। দেখুন এবার আপনি আমাদের ছাদটা দেখুন, পুরো একবারে টোটাল ছাদটা দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে কাজ চলছে, স্টাফেরা কাজ করছে এখানে। এটা আমাদের টপ ফ্লোরে যে টাওয়ার লাইট থাকে, যেটা হাইট দিয়ে যে এরোপ্লেনরা যায় তার ইন্ডিকেশানের কাজ করে, অ্যালার্ট করে দেয় তাদেরকে যেটা এই হাইট পর্যন্ত আছে। এরপর আপনাদের দেখাবো আমি ইস্ট বেঙ্গল মাঠ। ইস্ট বেঙ্গল মাঠ দেখুন, ইস্ট বেঙ্গল মাঠে গ্যালারি দেখা যাচ্ছে। আর তারই অদূরে অবস্থিত ইডেন গার্ডেন্স। দেখুন আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। ইডেন গার্ডেন্স সারা পৃথিবীর ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে অন্যতম আমাদের কলকাতার এই ইডেন গার্ডেন্স স্টেডিয়াম। দেখুন আপনারা একদম টপ ভিউ কেমন লাগছে। এরপর আমরা দেখাবো আপনাকে, দেখুন ঠিক ইডেন গার্ডেনের পেছনেই অবস্থিত হাইকোর্ট বিল্ডিং, যেটা ইয়েলো এবং মেরুন রেড কালারের কম্বিনেশনে যে চূড়াটা দেখতে পাচ্ছি। আর ঠিক তার পিছনে আরও কিছুটা দূরে গিয়ে দেখাবো আপনাদের ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ। এরপর দেখাবো দূর দিগন্ত বিস্তীর্ণ সারা কলকাতা শহরকে। দ্য সিটি অফ জয় ক্যালকাটা।
দেখুন দূরে সল্টলেক দেখা যাচ্ছে, সল্টলেক সিটি, আরভানা বিল্ডিং। দূরে যে উচ্চ টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরভানা বিল্ডিং। আরও যত দূর দিগন্ত বিস্তৃত চোখ যায় দেখা যাচ্ছে দেখুন সল্টলেকের মাছের যে ফেরিগুলো আছে, মাছের ফেরি একদম পিছনে। দেখুন দূর দিগন্ত বিস্তৃত কলকাতা শহর, অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। আজ স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে, স্বাধীনতার পরে এতগুলো বছর পার হয়ে আজ আমাদের কলকাতা সিটি। এই সেই কলকাতা শহর। আমি চারিপাশে প্রদক্ষিণ করে আপনাদের দেখাচ্ছি ছাদ থেকে, দ্য 42 টপ ফ্লোর থেকে। তিন সাইড আমার ঘোরা হয়ে গেল, আর এক সাইড বাকি আছে। দেখুন দূরে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা সাউথ সিটি মল বিল্ডিং। আর দেখুন এই নিচে গাড়ি যাচ্ছে ফ্লাইওভার দিয়ে। আবার ঘুরে আমি চলে এলাম ভিক্টোরিয়া মিউজিয়ামের কাছে, সেই পুরো এক রাউন্ড ঘুরে আপনারা আমি দেখালাম। এর সামনে রয়েছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। এটিও একটি ব্রিটিশ স্থাপত্য, বহু পুরনো সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। আর তার সামনে রয়েছে এই যে গোলাকার যে গম্বুজাকৃতির ছাদটা, এটা হচ্ছে আমাদের বিড়লা প্ল্যানেটোরিয়াম।